কিচ্ছু বুঝি না। ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে আমার ছেলে খুব উত্তেজিত ছিল, কারণ ও রোনাল্ডোর ফ্যান। তো ওটা আউট হয়ে গেছে, এই জন্য ওর পর্তুগাল আউট হয়ে গেছে, খুব আপসেট। তো যদিও যাবে সে বন্ধুদের সাথে আজকে খেলা দেখতে, তো আমি আসলে খেলা বুঝি না। তবে আমি দুই দলের জন্যই আমার অনেক অনেক ভালোবাসা রইল, এবং যেই দল জিতে তাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমত আজরাকে নিয়ে কথা বলতে চাই। আমাদের খুব আমার আদরের একটা ও ছোটো বোন, এবং এত ভালো কাজ করে যে আমি বেসিক্যালি আমি বলবো আমি ওর ফ্যান। তো যে 10 বছর ধরে একটা এত বড় একটা ইনস্টিটিউশন চালাচ্ছে এবং 10টা ব্যাচ ওর বের হয়েছে, এটাও আমাকে ভীষণ ভীষণ মুগ্ধ করলো আজকে। আমি জানি ওর ছেলে মেয়েগুলো অনেক অনেক বড় জায়গায় পৌঁছেছে, এবং আগামী যা বছরগুলোতেও ওর ছেলেমেয়েরা আরও অনেক বড় জায়গায় পৌঁছাক, আমি এটাই দোয়া করি। আজকে যখন ও আমাকে ডাকলো এখানে আসার পরে আমি দেখলাম এখানে একটা পরিবেশই খুব সুন্দর। যদিও এখনও অনুষ্ঠানটা শুরু হয়নি, আশা করছি অনুষ্ঠান শুরু হলে আমার আরও অনেক ভালো লাগবে। তো তোমাদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের যেই টিচার পেয়েছো, আজরা নিজে খুব ডিসিপ্লিনড একটা মানুষ। তো ওর কাছ থেকে শেখার আসলে অনেক কিছুই আছে। তো আমি বলবো তোমাদের টিচারকে তোমরা সম্মান করবে, এবং সে যেরকম বলে তার মতন করে চলবে। ইনশাআল্লাহ তোমরা অনেক বড় জায়গায় পৌঁছাবে। আমার অনেক দোয়া এবং আশীর্বাদ তোমাদের সবার জন্য, যারা পাশ করে গেছো তাদের জন্য, যারা আগামীতে আসছো তাদের জন্য। আমার জীবনে আমি খুব ডিসিপ্লিন মেনটেন করেছি। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখন অনেক বড় বড় শিল্পীদের সাথে আমাদের যখন ওঠা বসা হয়, কথাবার্তা যখন শুনি, বেসিক্যালি আমি সবাইকেই দেখি খুব ডিসিপ্লিন লাইফ যাদের, তাদেরকেই আমি অনেক বড় হতে দেখেছি। সেটা যে আসলে জেনে বুঝে করেছি তা না, হয়তো আমার পরিবার সবাই ডিসিপ্লিনটা মেনটেন করেছে, ওইরকম অনুশাসনে আমাকে রেখেছে বলে হয়তো করেছি। যেমন তার জলজান্ত প্রমাণ তো আজরাই। আমি তো ওর সাথে কাজ করেছি যখন, অসম্ভব ডিসিপ্লিন একটা মেয়ে। কোনো কিছু ওর মানে আকস্মিক হয়ে গেছে এরকম আমি দেখিনি। সব সময় আমি দেখেছি ও যেটা প্ল্যান করেছে সেরকম মতেই ও কাজ করেছে। ডিসিপ্লিনটা আসলে শুধু একজন শিল্পীর জন্য না, একজন মানুষের জন্যও খুব জরুরি ডিসিপ্লিনটা। আমি এবং আমরা অনেকে, তার মধ্যে নোবেলের নাম নিতে হয়, পল্লবের নাম নিতে হয়, ফয়সালের নাম নিতে হয়, তানিয়া, সুইটি, আমরা তখন একটা ব্যাচ একসাথে কাজ করেছি। এবং র্যাম্প মডেলিং যেরকম করেছি, আমরা টেলিভিশন মডেলিংও পাশাপাশি করেছি, এবং এটার পারিশ্রমিক থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু আমরা অনেক তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের তখন যে মেকাররা ছিলেন, আফজাল হোসেন, তারপরে সাইদুল আনাম টুটুল, তারেক ভাই, এনারাও কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। আগে মডেলিংটা যারা করতেন, তারপরে ব্যাচটা আমরা যখন এসছি তখনও কিন্তু হাতে গোনা মডেল ছিলেন। আমার মাও কিন্তু ওই সময়কার স্টিল মডেলের মানে অ্যাডের মডেল ছিলেন। তো তারপরে তো জিনিসগুলো অনেক বদলেছে, এবং আমরা এখন অনেক বড় বড় কাজই তো করি। তারপরে আমাদের পরের ব্যাচরা হলো আজরা, তারপরে আমার পরে ছিল তুপা, ও ভীষণ ভালো নাম করা একজন মডেল। পরে ও কাজ করলো না, কিন্তু এসছে তো অনেক ভালো ভালো কাজই এসছে, এবং যতটুকুই এসছে আমি মনে করি পজিটিভ সাইড। আগামীতে আরও অনেক বড় হবে। এই যে ওরা এত সুন্দর করে গ্রুম করছে ছেলেমেয়েদেরকে, আমাদের সময় তো এগুলো ছিল না, আমরা গ্রুম ছাড়াই এই পর্যন্ত এসছি। ওরা গ্রুম হয়ে আরও অনেক বড় জায়গায় যাবে ইনশাআল্লাহ। আমাদের সময় অনেকেই কাজ করেছেন যারা পরবর্তীতে আর করেননি, হয়তো হয়ে ওঠেনি। মেয়েদের নানান রকম সমস্যা থাকে, ফ্যামিলির ছেলেদের আরেক রকম সমস্যা থাকে। তো আসলে প্রথমে জানতে হবে তারা কি করতে চায়। এখন অনেকে মডেলিং বা নাচটা একটা সিঁড়ি হিসেবে নেয়, যে নাচ শিখে মডেলিং করব, তারপরে আমরা সিনেমায় হিরোইন হব। তো একটা জায়গায় ফোকাস করাটা খুব জরুরি। প্রথমেই বললাম যে একটা আর্টিস্ট বলে না, একজন মানুষেরই প্রথমত ডিসিপ্লিন লাইফ মেনটেন করা খুব জরুরি। আমি খুব ডিসিপ্লিনড লাইফ লিড করেছি, সেটার আমি ফলও পেয়েছি। আমি মনে করি আমার বাচ্চারা তো এরকম কোনো সেক্টরে নেই, কিন্তু তাদেরকেও আমি ডিসিপ্লিনটাই মেনটেন করতে বলেছি সব সময়। তো প্রথমত একজন মানুষের জন্য ডিসিপ্লিনটা খুব জরুরি, তারপরে শিল্পী হলে তো এটা অবশ্যই জরুরি। এখন ডিসিপ্লিন যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি তো কাউকে কথা দিয়ে সেই কথা তো রাখতে পারবেন না। তো এটা প্রত্যেকটা ক্ষেত্রেই জরুরি।
আপা মডেলিং এ সেরা হওয়ার ব্যাপারে কোনো শর্টকাট পদ্ধতি আছে? সবাই তো এখন শর্টকাট রাস্তা খুঁজে। আমি সেরা হওয়ার ব্যাপারে কথা বলবো কি করে? আমি তো আসলে আমার কাজ করে গেছি। শর্টকাট কোনো কিছুরই মনে হয় কোনো পদ্ধতি আছে বলে আমি মনে করি না। যে কোনো জিনিসই একটা সময়ের ব্যাপার এবং দর্শকপ্রিয়তা তাদের লাগবে এবং ভালো কাজ সব কিছুর সমন্বয়ে আসলে হয়। তো সেরার ব্যাপারে তো আমি খুব একটা ভালো বলতে পারবো না। বাজার কিন্তু আমাদের সময়ের থেকে এখন অনেক বেশি। হ্যাঁ, অনেক ক্ষেত্র আছে, কিন্তু আমাদের একটা সুবিধা ছিল, আমাদের চ্যানেল একটাই ছিল, আমাদেরকে সবাই দেখতো। এখন এত চ্যানেল, এত কম্পিটিশন, সেই জন্য ছেলেমেয়েও অনেক বেশি এবং তাদের সুযোগটাও অনেক বেশি এবং তারা যদি ভালো কাজ করে অবশ্যই তারা নজরে পড়বে। 100টা চ্যানেলের মধ্যেও তারা নজরে পড়বে, আমি বিশ্বাস করি। মনে করি ইনস্টিটিউট একটাই অনেক জরুরি, যদি সেটা প্রপার হয়। আজরার ইনস্টিটিউটটা কিন্তু প্রপার। এরকম ইনস্টিটিউট অনেক জায়গায় অনেক আছে হয়তো, কিন্তু সেখানে কেমন কতখানি কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু এরকম আজরার ইনস্টিটিউট একটাই কিন্তু এনাফ। যদি আপনি ফোকাস করতে চান এবং ভালো জায়গায় শিখতে চান, ভালো পরিবেশে থাকতে চান, এরকম একটাই কিন্তু যথেষ্ট। 10টা দরকার হবে না, আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটা এবং কোন জায়গাটায় আসবেন। তো এরকম ইনস্টিটিউট আজরা যেরকম করেছে সেরকম কি আমাদের সময় আমরা মডেলিং করার পর হয়নি? অনেকগুলোই তো হয়েছে। আমরা কজন সেগুলোর নাম জানি না, আছে কিন্তু সেটা হয়তো রিমার্কেবল কিছু করেনি। তো আজরাটা রিমার্কেবল হচ্ছে, আজরা ভালো শেখাচ্ছে, সেই জন্য সেটার নামটা আপনারা জানছেন। আল্লাহ, এটা তো আমাদের দুজনের কপাল, ভাগ্য। মানে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, আর আমি বলবো আমাদের পরের জেনারেশন, ওরা আমাদেরকে এত সম্মান করে, এত ভালোবাসে, যে এটা কিন্তু সবসময় পাওয়াটা সহজ না। পরের জেনারেশনের কাছ থেকে এই ভালোবাসা, এই সম্মান, আজরা বলেন, মানে আজরা তো আমাকে এমন সম্মান করে যে আমি এটা বলতে পারবো না, এবং এটা সত্যি কথা। তো এটা আমাদের একদম অনেক বড় পাওয়া। আমাকে নোবেলকে জিজ্ঞেস করলে নোবেলও বলবে, নোবেল আমি দুজনেই আমরা আজরার কাজ করেছি। তো আমরা কিন্তু অনার্ড ফিল করি ওরা যখন আমাদেরকে ডাকে। তো এইটা তো খুব বড় একটা পাওয়া আমি মনে করি, কিন্তু এটা কিভাবে ওরা আমাদেরকে কেন সম্মান করে সেটা আমাদের থেকে তো ওরা ভালো বলতে পারবে।